الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما جرشد محبة الشدفرين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد قرآن মোদের মাথার মুকুট কোরআন মোদের সংবিধান কোরআনের আইন না মানিলে যেতে হবে জাহান্নাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ যেই নবীজির উসিলাতে সৃষ্টি জগৎ জালা সেই নবীজির মুহাব্বতে দরুদ পড়ো নিরালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله
मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो शई जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही सल्लु अलैहि वालिहि फोन तो बुलबुल का तरन्नुम भी न हो चन्न दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ फिसालिही सल्लु अलैहि वालिहि। उपस्थित सम्मानित मुसल्लियाने किराम, पर्दार आড়ালে তোলার মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে আমাদের আলোচনার শুরুতেই সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করব, যে মহান মনিব এই ভয়ঙ্কর দুর্যোগের ভিতরেও আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে মসজিদে এসে বসার আসার এবং যে মনিব আমাদেরকে তৌফিক দান করলেন, সেই মনিবের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করি মানবতার মুক্তির মহান শিক্ষক সাইয়্যিদুল আম্বিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, এবং ওই সমস্ত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে যাদের আত্মত্যাগের বিনিময়, জীবনের বিনিময়, রক্তের বিনিময়, প্রাণের বিনিময় আজকে আমাদের এই দেশে, এই পৃথিবীতে প্রান্তে প্রান্তে ইসলাম ছড়িয়ে দিয়েছেন, সেই সমস্ত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। সম্মানিত উপস্থিত মুসল্লিবৃন্দ, আমি আমার খুতবার শুরুতে পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে সূরাতুল বাকারার 214 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আলোচনায় যাওয়ার আগে, যেহেতু আমরা ঈমানদার, আমরা প্রত্যেকে কি ঈমানদার, তো যেহেতু আমরা ঈমানদার, ঈমানের দাবি সম্পর্কে আজকে আমাদের আলোচনা হবে। যেহেতু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনলাম, সেহেতু আমাদের উপরে অনেকগুলো কাজ আমাদের উপর ফরজ। এই ফরজ কাজগুলো করতে হলে সর্বপ্রথম আমাদেরকে ঈমান আনতে হবে। ঈমানটা হচ্ছে বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলামের স্তম্ভ, ইসলামের খুঁটি, ইসলামের রুকন হচ্ছে 5টি। কয়টি? 5টি। প্রথম নাম্বার হচ্ছে বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তাআলার উপর ঈমান এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান। ঠিক আছে নি? 2 নাম্বারটা হচ্ছে ওয়া ইকামাস সালাত, সালাত, ওয়া ইতাজ যাকাত, ওয়াল হজ্জ, ওয়া সাওমি রমাদান। মোট মিলে 5টা হচ্ছে ইসলামের খুঁটি। এই ইসলামের খুঁটি 5টা মানতে হলে সর্বপ্রথম আমাকে কি করতে হবে? ঈমান আনতে হবে। কারণ সালাত যে আমরা যে পড়বো, সালাত পড়ার আগে তো আমাদেরকে ঈমান আনতে হবে। আমাদের ঈমানে নাই, তাহলে সালাত পড়ে আমরা কি করব? অর্থাৎ বাকি যে কাজগুলো আছে, কাজগুলো আগে করতে হলে সর্বপ্রথম আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে হবে। এখন যেহেতু আমরা ঈমান আনলাম, মানুষ ঈমান আনে 2টা উদ্দেশ্যে। কয়টা উদ্দেশ্যে? প্রথম নাম্বার উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার শান্তি, দ্বিতীয় নাম্বার উদ্দেশ্য হচ্ছে পরকালের মুক্তি। প্রথম নাম্বার উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার শান্তি, আর দ্বিতীয় নাম্বার উদ্দেশ্য হচ্ছে পরকালের মুক্তি। এখন এই 2টার জন্য, এই 2টা পাওয়ার জন্য আমরা আল্লাহ পাকের প্রতি ঈমান এনেছি। এই 2টা তখনই পূরণ হবে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 2টার উপরে যে আয়াতগুলো আমাদের উপর অবতীর্ণ করেছেন, যে বিধানগুলো যে দিয়েছেন, ওই বিধিবিধান অনুযায়ী আমাদেরকে জীবনকে পরিচালিত করতে হবে। যেহেতু আমরা আল্লাহ তাআলার উপর ঈমান আনলাম, এখন আল্লাহ তাআলার উচিত হচ্ছে আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা মানে আল্লাহ তাআলাকে প্রশ্ন করা, যে আল্লাহ আমরা ঈমান আনলাম দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তি। এখন আল্লাহ তাআলার উচিত হচ্ছে আমাদেরকে কোন কাজ করলে, কোন পথে চললে, কোন পথ অনুসরণ করলে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিবেন, দুনিয়াতে শান্তি পাবো এবং আখিরাতে মুক্তি পাবো। এই উত্তরটা আল্লাহ তাআলা আমাদেরকে দেওয়া উচিত। যেহেতু আমরা আল্লাহ তাআলাকে প্রশ্ন করলাম, আমি যদি দুনিয়ার জমিনে যদি কাউকে প্রশ্ন করি
কোন ব্যক্তিকে আমি প্রশ্ন করলাম, তার যদি উত্তরটা জানা থাকে, তার উচিত হচ্ছে সে আমাকে প্রশ্নটার উত্তর দিবে। তো যেহেতু আল্লাহ তাআলাকে আমরা প্রশ্ন করলাম, ইয়া রাব্বুল আলামিন, আমরা আপনার উপর ঈমান এনেছি একমাত্র দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তির জন্য, এখন আল্লাহ পাকের উচিত হচ্ছে আমাদেরকে পথ দেখানো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, সূরাতুস সাফের 10 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না, যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে? তোমরা যে আমার প্রতি ঈমান আনলে, আমাকে প্রশ্ন করলে, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না, যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না? তার মানে আমি অবশ্যই তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো, যে ব্যবসা তোমাদেরকে দুনিয়াতে শান্তি দিবে এবং আখিরাতে মুক্তি দিবে। পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরাতুস সাফ 11 নম্বর আয়াত, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমরা আল্লাহর রাসূলের প্রতি পরিপূর্ণভাবে ঈমান আনো এবং আল্লাহর রাস্তায় জিহাদ করো। ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বের হও, জিহাদ করো। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, নিজের জান এবং মাল দিয়ে। জিহাদ করার জন্য বলা হয়েছে কি দিয়ে? নিজের জান এবং মাল দিয়ে। আর এই দুইটা কাজ যখন আমরা করতে যাব, বাইরে কি গন্ডগোল হচ্ছে এখানে? এই দুইটা কাজ যখন আমরা করতে যাব, তখন আমাদের উপরে কিছু দায়িত্ব বর্তাবে। এই দায়িত্বগুলো সম্পর্কে আমাদেরকে সচেতন হওয়া দরকার। যেহেতু আল্লাহর রাস্তায় জীবন, এবং যেহেতু আমরা ইমানদার, নিজেদেরকে ইমানদার দাবি করব, ইমানদার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু পরীক্ষা করবেন, মানে ইমানদার কিনা একটু টেস্ট করবেন। ক্লাসে যদি কোনো ছাত্র ভালো হয়, তার শিক্ষক তাকে একটু টেস্ট করে যে ছাত্রটা কেমন। তো যেহেতু আমরা ইমানদার, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু টেস্ট করবেন, যে আসলে যে আমরা আল্লাহ তাআলার উপর ঈমান আনলাম, আসলে কি আমরা কি ইমানদার? আসলে কি আমরা ইমানদার কিনা? এ সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই প্রশ্ন করবে, একটু টেস্ট করবে। এই ঈমানের টেস্ট সম্পর্কে সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, ব্যবসায় লস দিয়ে, খাদ্যহীনতা দিয়ে, বস্ত্র দিয়ে তোমাদেরকে আমি অবশ্যই পরীক্ষা করব। আর যারা এই পরীক্ষার ভিতরে উত্তীর্ণ হবে, যারা সবর ইখতিয়ার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা সবর ইখতিয়ার করবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। কি করবেন? পরীক্ষা করবেন। এই পরীক্ষা আসতে পারে বস্ত্র দিয়ে, খাদ্যহীনতা দিয়ে, দুর্ভিক্ষ দিয়ে, দুর্যোগ দিয়ে, বন্যা দিয়ে, রোগ দিয়ে, মুসিবত দিয়ে, পেরেশান দিয়ে, যে কোন পরীক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে করতে পারে। আর এই পরীক্ষার ভিতরে যদি আমরা উন্নতি হতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সুসংবাদ রেখেছেন। সুসংবাদ মানে কি? জান্নাত। সুসংবাদ মানে কি? জান্নাত। এই ঈমানের দাবি পূরণ করতে গিয়ে আমাদের পূর্ববর্তী যে সমস্ত আম্বিয়া কেরামগণ দুনিয়ার জমিনে এসেছিলেন, সাহাবায়ে কেরামগণ দুনিয়ার জমিনে আল্লাহর দ্বীনের কথা বলেছেন। অসংখ্য নির্যাতন তাদের উপরে করা হয়েছে, অসংখ্য জুলুম তাদের উপরে করা হয়েছে, নির্যাতনের স্টিম রোলার তাদের উপরে ছাড়িয়ে দেওয়া হয়েছে। তারপরও তৎকালীন সময় আল্লাহর আম্বিয়াগণ, আল্লাহর সাহাবীগণ এক মুহূর্তের জন্য আল্লাহর পথ থেকে সরে দাঁড়ান নাই। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে ইরশাদ করেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া খালাউ মিন ক্বাবলিকুম
মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। লোকেরা কি মনে করেছে তারা এমনি এমনি জান্নাতে প্রবেশ করে যাবে, অথচ তাদেরকে কোনো পরীক্ষা করা হবে না। অথচ তাদের পূর্ববর্তী যারা দ্বীনের দাওয়াত নিয়ে এসেছিলেন, পয়গম্বরগণ, সাহাবীগণ, যারা আল্লাহর রিসালাত নিয়ে এসেছিলেন, আল্লাহর দ্বীনের কথা নিয়ে এসেছিলেন, তাদের উপরে তাদেরকে প্রকম্পিত করা হয়েছে, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে। অসংখ্যবার তারা পরীক্ষা দিয়েছেন, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তৎকালীন সময়ের সাহাবীরা, তৎকালীন সময়ের সমকালীন সাহাবীরা, সময়কালীন পয়গম্বরগণ এমন যুদ্ধ করেছেন এবং জিহাদ করেছেন এবং পরীক্ষা দিয়েছেন। সাহাবীরা পর্যন্ত তাদের নিকটে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, হে আম্বিয়া সাল্লাতু ওয়াস সালাম, আমাদের উপর এত নির্যাতন করা হচ্ছে, আল্লাহর সাহায্য কি আসবে না? সাহাবীগণ আল্লাহর নবীকে প্রশ্ন করতেছে, হে আল্লাহর রাসূল, আমাদের উপর তো নির্যাতন চলতেছে, নির্যাতন স্টিম রোলার চলতেছে, আল্লাহ তাআলা কি আমাদেরকে সাহায্য করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন তখন পবিত্র কোরআনুল কারীম আয়াত নাযিল করে বলে দিয়েছেন, মাতা নাসরুল্লাহ, আলা ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহর সাহায্য অতি নিকটেই। এইভাবে এই ঈমানের দাবি পূরণ করতে গিয়ে, ঈমানের উপর পরীক্ষা দিতে গিয়ে অসংখ্য সাহাবায়ে কেরাম অনেক জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, কেউ শহীদ হয়েছেন। তার মধ্যে একজন হলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখে জিজ্ঞেস করলেন, হে খাব্বাব, তোমার ফিটে এত গর্ত কেন? এত গর্তওয়ালা ফিট আর এত চিকন কোমর আমি তো জীবনে দেখি নাই। হযরত খাব্বাব বললেন, ওমর জানো না, ইসলাম গ্রহণ করার অপরাধে, কালেমা পড়ার অপরাধে কাফের বেঈমানরা আমাকে মারধর করেছে, আমার উপর নির্যাতন করেছে। তারা লোহার ভিতরে আগুন জ্বালিয়েছে, লোহার উপর আমাকে শোয়াই দিয়েছে, আমি যেন নড়াচড়া করতে না পারি সেজন্য আমার বুকের উপরে পাথরে চাপা দিয়ে রেখেছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বুখারী শরীফের হাদিস, ওয়ান খাব্বাব বিন আরিফ রাদিয়াল্লাহু আনহু قال শাকালুনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসাতুন মুরদাতুল্লাহু ফি জিল্লিল কাবা। আমি গেলাম রাসূলুল্লাহর দরবারে, গিয়ে দেখলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার প্রাঙ্গণে বিশ্রাম নিচ্ছেন, রেস্ট নিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি গিয়ে বললাম, আলা তাস্তানসুর লানা, আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আমাদের উপরে কি আল্লাহর সাহায্য আসবে না? আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আলা তাস্তানসুর লানা, আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? মার খেয়ে গিয়ে তো সব শেষ হয়ে গেলাম, আমাদের উপর নির্যাতন করা হচ্ছে, জুলুম চালানো হচ্ছে, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আল্লাহর রাসূল উঠে বসলেন, বললেন, ও খাব্বাব, জানো না, তোমাদের আগে যারা এই পৃথিবীতে দ্বীনের দাওয়াত নিয়ে এসেছিলেন, সমকালীন রাষ্ট্র শক্তি তাদেরকে ধরত, ফায়াখুজুর রাজুলু ফায়ুহফারু লাহু ফিল আরদ, তাদেরকে এজন্য তাদেরকে ধরে নিয়ে মাটির ভিতরে গর্ত করা হতো, ফায়াজআলু ফিহা, এরপরে গর্তের ভিতরে তাদেরকে কোমর পর্যন্ত গেড়ে দেওয়া হতো, সুম্মা ইউক্তা বিল মানশাব, এরপরে করাত আনা হতো, ফায়ুদাউ আলা রাসিহি, এরপরে করাতটা তার মাথার উপর রাখা হতো, ফায়াজআলু নিসফাইন, ওই করাত দিয়ে জীবন্ত মানুষটাকে ছিঁড়ে ছিঁড়ে দ্বিখণ্ডিত করে ফেলা হতো। মা ইয়াসুদ্দু যালিকা আন দীনিক, এত নির্যাতন করার পরেও, এত জুলুম করার পরেও সমকালীন নবীদেরকে, সমকালীন সাহাবীদেরকে আল্লাহর রাস্তা থেকে এক চুল পরিমাণ তারা সরাই দিতে পারে নাই। সুবহানাল্লাহ, এত নির্যাতন তাদের উপর করা হয়েছে। আপনাদের উপরে কি এই নির্যাতন এসেছে যে করাত দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলা হবে? সাহাবীদেরকে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে, সাহাবীদেরকে, অসংখ্য নবীকে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে। গাছের ভিতরে যা লোক ঢুকিয়েছে ওইখানে পর্যন্ত গাছ কেটে দিয়েছে, এভাবে তাদের উপর নির্যাতন করা হয়েছে। লা ইয়াসুদ্দু যালিকা আন দীনিক, এরপরে সমকালীন নবীদেরকে, ওই সমস্ত নবীদেরকে, ওই সমস্ত সাহাবীদেরকে আল্লাহর রাস্তা থেকে এক চুল পরিমাণ সরাই দিতে পারে নাই। ওয়াল্লাহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নামে শপথ করতেছেন, ওয়াল্লাহি লা ইউতাম্মান্নাল্লাহু হাযাল আমর হাত্তা ইয়াসিরুর রাকিবু ইলা সানা, হাত্তা ইয়াসিরুর রাকিবু ইলা সানা। হে খাব্বাব, সেই দিন বেশি দূরে নয়, যেই দিন ইয়ামানের রাজধানী সানা থেকে শুরু করে সৌদি আরবের
হাজরামাউত পর্যন্ত যুবতী নারীরা তাদের সৌন্দর্যের রূপ লাবণ্য নিয়ে, ধনাঢ্য ব্যক্তিরা তাদের ধন সম্পদ নিয়ে, গহনা নিয়ে, টাকা নিয়ে, পয়সা নিয়ে একাকী কিংবা দলবদ্ধভাবে ইয়ামানের রাজধানী সানা থেকে শুরু করে সৌদি আরবের হাজরামাউত পর্যন্ত সফর করবে। তাদের ভিতরে লা ইয়াখাফু ইল্লাল্লাহ, তাদের ভিতরে আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না। এইভাবে আল্লাহর রাসূলের সাহাবীগণ যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন, ইসলামকে বিজয় করার জন্য তারা ঈমানের অগ্নি পরীক্ষা দিয়েছেন। হাত্তা ইয়াসিরুর রাকিবু মিন সানা ইলা হাজরামাউত, এমন একটা সময় অবশ্যই আসবে, আল্লাহর রাসূল আল্লাহর নামে শপথ করতেছেন, ওয়াল্লাহি লা ইউতাম্মান্নাল্লাহু হাযাল আমর হাত্তা ইয়াসিরুর রাকিবু ইলা সানা ইলা হাজরামাউত। এমন একটা সময় আসবে ইয়ামানের রাজধানী থেকে, সানা থেকে শুরু করে সৌদি আরবের হাজরামাউত পর্যন্ত সুন্দরী, রূপবতী, লাবণ্যময় মেয়েরা এবং কি ধনাঢ্য ব্যক্তিরা তাদের অর্থ সম্পদ নিয়ে রাত্রে কিংবা দিনে চলাচল করবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া তাদের অন্তঃকরণের ভিতরে কোনো ভয় থাকবে না। এই সময় কি এখন এসেছে? আপনি আমি এখানে মুসল্লি যারা উপস্থিত আছেন, আমি আপনাদের নিকট একটা প্রশ্ন করতে চাই। রাত 12টা বাজে অথবা রাত 1টা বাজে আপনাদের স্ত্রী, আপনাদের সন্তান, আপনাদের মেয়ে, আপনাদের মা রাত 12টা বাজে আপনারা কি এখান থেকে শুধুমাত্র বক্সগঞ্জ পর্যন্ত কি আপনারা একলা ছেড়ে দিতে পারবেন? কেন ওই সময়টা কেন আসে নাই? কারণ ওই সময় আসতে হলে আমাদেরকে ঈমানের অগ্নি পরীক্ষা দিতে হবে, জিহাদ করতে হবে আল্লাহর পথে, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার মাধ্যমেই আপনি টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে ফাতুরিয়া পর্যন্ত আপনার যুবন, আপনার যুবক বোন, আপনার মা, ধনাঢ্য ব্যক্তিরা অর্থ সম্পদ নিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত রাত্রে সফর করবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া তাদের অন্তরকরণের ভিতরে কোনো ভয় থাকবে না। এমন একটা সমাজ কায়েম করতে হবে। আর এই সমাজটা কায়েম করতে হলে আগে দিন কায়েম করতে হবে, ঠিক কিনা? আর যখন আপনি ঈমানের পরীক্ষা দিতে যাবেন, মিনাস সামারাতি ওয়া লানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আপনাকে পরীক্ষা করা হবে বস্ত্র দিয়ে, বস্ত্রহীনতা দিয়ে, ক্ষুধা দিয়ে, ভয় দিয়ে, অভাব দিয়ে। আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ জুল বাদজাইন, তার পূর্বেকার নাম ছিল আব্দুল উজ্জা, তিনি রাসূলের উপরে ঈমান গ্রহণ করেছেন। চাচার কাছে ছোটবেলায় লালিত পালিত হয়েছেন। চাচা ছিল মুশরিক, চাচার ভয় কিছু বললেন না। ছোট্টবেলায় তার পিতামাতা মারা গিয়েছে, চাচার কাছে লালিত পালিত ভয় বড় হয়েছেন। আর আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনলেন। হঠাৎ করে একদিন জানতে পারলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের জ্বালা যন্ত্রণায় তিনি চলে গেলেন মদিনায় হিজরত করে। আব্দুল্লাহ জুল বাদজাইন, আব্দুল উজ্জা পূর্বেকার নাম, তিনি তার চাচার কাছে গিয়ে বললেন, হে চাচাজি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর নবী, এ সম্পর্কে আপনার মতামত কি? তার চাচা বললেন, হ্যাঁ আমারও তো তাই মনে হয়। তাহলে আপনি কি রাসূলের প্রতি ঈমান আনবেন কিনা? কখনো ঈমান আনবো না। হযরত আব্দুল উজ্জা বললেন, হে চাচাজি, বছরের পর বছর ধরে অপেক্ষা করেছিলাম, আপনি ঈমান আনবেন, তারপর আমি ঈমানের ঘোষণা দিব। আজকে যেহেতু আপনি ঈমান আনেন নাই আর আনবেন না বলে যেহেতু ঘোষণা দিয়ে দিয়েছেন, আপনাকে আমি সাক্ষী রেখে আল্লাহর উপর ঈমান আনলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চাচা বললেন, ভাতিজা এর পরিণাম জানো? না, তা তো জানি না। কয়ের পরিণাম হচ্ছে তুমি যে বাসা থাকো, বাসাটা আমার, এটা ছাড়তে হবে। ছেড়ে দিলাম। তুমি যে উর্দুম বা ফালো, ওইগুলো আমার, ওইগুলো ছেড়ে দিলাম, ঈমানের জন্য সব ছেড়ে দিলাম। হে ভাতিজা, তোমার গায়ে যে জামা আছে, পরনে যে লুঙ্গি আছে, ওইগুলো আমার টাকায় কেনা, ওইগুলো ছাড়তে হবে। আব্দুল উজ্জা বলেন, ঈমানের জন্য সব ছেড়ে দিয়ে দিলাম, জামা লুঙ্গি সব ছেড়ে দিয়ে দিলেন। এই যুবক ছেলেটি সেখান থেকে গিয়ে তার মায়ের কাছে গেল। তার আম্মা জান তাকে দেখে, এই বড় যুবক, বড় যৌবন্যময় একজন ছেলেকে দেখে তার মা দু চোখ চেপে ধরেছেন, বললেন, বাবা তোমার এই অবস্থা কেন? হযরত আব্দুল উজ্জা বললেন, আম্মা জান, ইসলাম গ্রহণ করার অপরাধে, কালেমা পড়ার অপরাধে আমার চাচা আমার থেকে এগুলা সব ছিনিয়ে নিয়েছে। তুমি আমার কাছে কি চাও? কিচ্ছু চাই না, শুধুমাত্র আমাকে একটা কাপড় দেন, আমি রাসূলুল্লাহর দরবারে গিয়ে তার সাথে দেখা করব। মা বললেন, আমার কাছে তো তেমন কিচ্ছু নাই,
একটা ছেঁড়া কম্বল আছে, এটা নিয়ে যাও। ছেঁড়া কম্বলটাকে দুই টুকরা করলেন, এক টুকরা গায়ে দিলেন, আর এক টুকরা ফরনে পড়লেন। তা পর্যন্ত হাঁটু পর্যন্ত ডাকে না। রাত দিন খেয়ে না খেয়ে কষ্ট করে মদিনা শরীফে আসহাবে সুফফার সাথে বসে রইলেন। আল্লাহর নবী হুজরা শরীফ থেকে বের হয়ে তাকে জিজ্ঞেস করলেন, মাথায় উস্কো চুল, ক্ষুধার্ত। এরকম একজন লোককে দেখে বললেন, তোমার নাম কি? আমার নাম আব্দুল উজ্জা। তোমার এই অবস্থা কেন? আপনার উপর ঈমান আনার কারণে, আল্লাহর উপর ঈমান আনার কারণে আজকে আমার এই অবস্থা হয়েছে। বলেছে, তোমার নাম কি? আমার নাম আব্দুল উজ্জা। তোমার নাম আজ থেকে আব্দুল উজ্জা নয়, তোমার নাম আব্দুল্লাহ। আল্লাহর কাছে দুইটা নাম সবচাইতে বেশি প্রিয়, একটা হচ্ছে আব্দুর রহমান আর একটা হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ নাম রেখে দিলেন। আর আসহাবে সুফফার সাথীদেরকে ডেকে বললেন, আজ থেকে তাকে তোমরা আসহাবে সুফফার সাথে রাখো এবং কি তাকে কোরআন শরীফ শিখাও। রাত্রি বেলায় সাহাবীরা আল্লাহর রাসূলের দরবারে গিয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহর কোরআন শরীফের চিল্লানোর জ্বালা আমরা ঘুমাতে পারি না। আল্লাহর রাসূল বললেন, হে সাহাবীরা, আব্দুল্লাহকে বেশি বেশি চিল্লাইতে দাও, কারণ বাধা দিও না, কারণ ঈমান আনতে গিয়ে তার সব কিছু হারিয়ে ফেলেছেন, জামা লুঙ্গি পর্যন্ত আনতে পারেন নাই। প্রতিমধ্যে তাবুকের যুদ্ধের গণদামামা বেজে উঠেছে। আল্লাহর নবী সাহাবীদেরকে তৈরি করতে লাগলেন। রোমান সৈন্যরা আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করবে, জিহাদ করবে, ইসলামকে পরাজিত করবে। আল্লাহর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের জন্য সাহাবীদেরকে প্রস্তুত করতে লাগলেন। মহিলারা স্বর্ণ গয়না অলংকার যা কিছু সবকিছু রাসূলের দরবারে হাজির করলেন। পুরুষ সাহাবীরা তাদের ঘরের ভিতরে যত অর্থ কোটি ছিল, দিরহাম ছিল, দিনার ছিল, সবগুলা তাদের উপরে দান করলেন। আব্দুল উজ্জা, যার নাম রেখে দিয়েছেন আব্দুল্লাহ, সে ব্যক্তি আল্লাহ রাসূলের দরবারে আসেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো তেমন দেওয়ার কিচ্ছু নাই, সবাই তো সবকিছু দিয়েছে, আমার তো দেওয়ার কিচ্ছু না, আমি আল্লাহর এক অবাগা বান্দা, আমার তো দেওয়ার কিচ্ছু নাই। আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাবুকের ময়দানে আমাকে শাহাদাত হিসেবে মঞ্জুর করেন। আল্লাহ রাসূল বললেন, হে সাহাবীরা, গাছের একটি বাকল নিয়ে আসো। গাছের একটি বাকল নিয়ে আসা হলো। বাকলটা আব্দুল্লাহর হাতে ফরাই দিয়ে বললেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আসমানের দিকে দুই হাত উঁচু করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন, এই আব্দুল্লাহর রক্তকে আমি কাফেরদের জন্য হারাম করে দিলাম, তাকে গাজী বানাই আল্লাহ আমাদের কাছে আবার ফিরাইয়া দিও। আব্দুল্লাহ কেন্দে জারজার হয়ে যাচ্ছেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম শাহাদাত, আর আপনি আমার জন্য এটা কি দোয়া করলেন? আল্লাহ যেন আমাকে গাজী বানায় দেন, আমি তো আল্লাহর দরবারে শাহাদাত চেয়েছি। আল্লাহর নবী বললেন, হে আব্দুল্লাহ, শোনো, তোমাকে আমি দোয়া করে দিয়েছি, এবং তুমি যেহেতু যুদ্ধের ময়দানের জন্য প্রস্তুত হয়ে গিয়েছো, এখন তোমার মৃত্যু যদি জ্বরের ভিতরে হয়, তোমাকে আল্লাহ শাহাদাতের মৃত্যু হিসাবে মঞ্জুর করবেন। আল্লাহর রাসূল তাবুকের দিকে আগাচ্ছেন। কাফের সৈন্যরা, রোমান সৈন্যরা শুনতে পারলো যে আল্লাহর রাসূল স্বয়ং নিজে সশরীরে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেছেন। রোমান সৈন্যরা আল্লাহর রাসূলের কথা শুনে ভয় পালিয়ে গেল। বিনা যুদ্ধে, বিনা প্রতিদ্বন্দ্বিতায়, বিনা জিহাদে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখান থেকে বিজয় লাভ করলেন। বিজয় লাভ করার পরে হঠাৎ করে একদিন শুনতে পেলেন, সাহাবীরা আল্লাহর রাসূলের দরবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একদিন আব্দুল উজ্জা নামক এক সাহাবীকে আব্দুল্লাহ নাম রেখেছিলেন এবং তার জন্য আসমানে হাত তুলে দোয়া করেছিলেন। ওই সাহাবী আব্দুল্লাহ দীর্ঘদিন জ্বর অনুভব করার পরে আজকে সে মৃত্যুবরণ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তার জন্য কাফন দাফনের ব্যবস্থা করো। কাফন দাফনের ব্যবস্থা হয়ে গেল। রাত্রি বেলায় কবর দিবে। কবরের পাশে দুইজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, একজনের হাতে টিম টিম করে একটা লাইট জ্বলছে, বাতি জ্বলছে। দুইজন সাহাবী কাঁধে করে আব্দুল্লাহর লাশকে নিয়ে আসতেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মোট এখানে 5টা লোক, 2টা লোক কবরের ভিতরে দাঁড়ানো, আর 2টা লোক লাশ আনতেছে, একজন বাতি নিয়ে দাঁড়িয়ে আছে। কবরের ভিতরে যিনি দাঁড়ানো, তিনি যে 2জন লোক লাশ আনতেছেন তাদেরকে বলতেছেন, লাশটা সাবধানে আনো, তোমার ভাইয়ের সাথে তোমরা বেয়াদবি করো না। লাশটাকে আনা হলো। লাশটাকে আনার পর যিনি কবরের ভিতরে দাফন করে দিয়েছেন, কবরের ভিতরে শোয়াই দিলেন, কবরে মাটি দিয়ে দিলেন। তিনি আর কেউ নন, তিনি রহমতের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। যে ব্যক্তি লাইট নিয়ে দাঁড়িয়ে আছে, ওই লোকটি হচ্ছে হযরতে বেলাল। আর যে 2জন লোক লাশটা কাঁধে করে এনেছে, একজন হলেন হযরত আবু বকর, আরেকজন হলেন হযরত ওমর। কবর দিয়ে দেওয়া হলো। কবর দেওয়ার পর আল্লাহর নবী আসমানের দিকে দুই হাত উঁচু করে তুলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন,
আজকে সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি ছিলাম, খুশি ছিলাম। আয় আল্লাহ, তুমি আব্দুল্লাহর উপরে রাজি আর খুশি হয়ে যাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ওখানে উপস্থিত ছিলেন। উনি কাঁদতে কাঁদতে একেবারে জারজার হয়ে যাচ্ছেন। সাহাবীরা প্রশ্ন করলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি কাঁদতেছেন কেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আজকে কবরের ভিতরে আব্দুল্লাহর লাশটা না হইয়া যদি আমার লাশ হইতো, আমার ভাগ্যটা খুলে যেত। সুবহানাল্লাহ। এই ইমানের অগ্নি পরীক্ষা সাহাবীরা দিয়েছেন। ওই অগ্নি পরীক্ষাটা এখন আমাদের পর্যন্ত আসে নাই। আমাদেরকে সাধারণভাবে কোনো যদি দুর্যোগ আসে, কোনো বিপদ আসে, মুসিবত আসে, আমরা একেবারে হতাশ হয়ে যাই, হয়রান হয়ে যাই। এই যে আজকে আমাদের দেশে যে বন্যা হচ্ছে, সময় আছে 2 মিনিট। দেশে যে বন্যা হচ্ছে, অসংখ্য গ্রাম, ছাগলাইয়া, ফুরসুরাম, আমাদের ফেনী, অসংখ্য গ্রাম প্লাবিত হয়ে গেছে। কিন্তু এগুলা কেন হচ্ছে আমরা অনেকে জানি না। আমরা মনে করি এগুলা হচ্ছে হয়তো মাছ ধরার জন্য। মানে অনেকজনে মনে করে যে গ্রামগুলা যে আল্লাহ তাআলা প্লাবিত করে ফেলতেছেন, এগুলো মনে মাছ ধরবে আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছে। কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরার 42 নম্বর আয়াতে আল্লাহ পাকের ইরশাদ করেন, সূরাতুশ শুআরার 42 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপর যে বিপদ আসে, মুসিবত আসে, সব তোমাদের কর্মেরই প্রতিদান। আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের অনেক অপরাধ ক্ষমা করে দেন। মানে অর্থাৎ আমরা যে অন্যায়গুলো করেছি, অপকর্ম করেছি, সীমালঙ্ঘন করেছি, সবগুলা মাফ করার পরে আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিয়েছে। এবারে সবগুলোর অপরাধে যদি শাস্তি দেয় কি অবস্থা হবে? আল্লাহ তাআলা বলেন তোমাদের অনেক অপরাধ আমি ক্ষমাই করে দিই, সাধারণ একটা শাস্তি দিয়েছে। এই অবস্থা আর যদি সব অপরাধের শাস্তি দেয় কি হবে? আমরা মনে করি জমিনে যে বৃষ্টিটা হচ্ছে এটা হচ্ছে প্রাকৃতিক নিয়ম। না, সূরাতুর রুমের 41 নম্বরে আল্লাহ পাক ইরশাদ করেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। জমিনে, জলে এবং স্থলে যত বিপদ আসে, মুসিবত আসে, সমস্ত বিপদ, সমস্ত মুসিবত, জলে এবং স্থলে যত কিছু হয়, সবগুলাই হচ্ছে তোমাদের কর্মেরই প্রতিদান। কিসের প্রতিদান? এর আগে আমি বহু জাতিকে ধ্বংস করে দিয়েছি। হযরত লূত আলাইহিস সালাম, সামুদ জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি। তারা আমার সীমা লঙ্ঘন করেছে, অন্যায় করেছে, অপপ্রচার করেছে, অপকর্ম করেছে, জিনা করেছে। আজকে আমি যদি আপনাদেরকে এখন প্রশ্ন করি, শুভপুর গ্রামে, মন্নারা গ্রামে, বক্সগঞ্জ গ্রামে একজনও জেনাকারী ব্যক্তি নাই, কথাকে আপনাকে কে বিশ্বাস করবেন? গ্যারান্টি দিয়ে কে বলতে পারবেন যে এই গ্রামের ভিতরে একজনও জেনাকার নাই, একজনও সুদখোর নাই, একজনও ঘুষখোর নাই, অবৈধ পথে টাকা ইনকামকারী একজন লোক নাই? এরকম কেউ একজন কি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন? অথচ তাদের কারণে আজকে আমাদের কষ্ট হচ্ছে। যারা আবেদ লোক, যারা ভালো লোক, যারা ইবাদত গুজার, যারা আল্লাহর তাআলার ওলি, তারা পর্যন্ত পানিতে কষ্ট পাচ্ছে একমাত্র তাদের অপকর্মের কারণে। এখনো আমাদের ভিতরে হুঁশ আসতেছে না। কেন আল্লাহ তাআলা আমাদেরকে বন্যায় প্লাবিত করতেছেন? গ্রামের পর গ্রাম, শহর পর শহর, দেশের পর দেশ প্লাবিত হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? একমাত্র আমাদের অপরাধের কারণে। এখনো পর্যন্ত আমরা মসজিদে আসি না। আমরা মাছ ধরতে ব্যস্ত, কেমন অবস্থা নিবেন না? আমরা আজকে মাছ ধরতে গিয়ে ব্যস্ত, কিন্তু অথচ নামাজ বাদে, অথচ আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করতেছেন। দেখতেছেন সাইদেরকে আমি একটু বন্যা দিছি, এরা আমার মসজিদে আসে কিনা। এরপর আগে তো মুসল্লি এক কাতার হইতো, এখন এক কাতার হয় না। এগুলা চলছে এখন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত রাখুক। আল্লাহ তাআলার আয়াতের উপর আমল করার তৌফিক দান করুক। এবং এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে যেগুলা মানলে, যেগুলা আমাদের বাস্তব জীবনে আমল করলে আমাদের জন্য উপকার, গোটা মিল্লাতের জন্য উপকার, সেগুলা মানার তৌফিক দান করুক। যেগুলা বর্জন করা দরকার ওগুলা বর্জন করার তৌফিক দান করুক। এবং আমাদেরকে আমাদের আশপাশের যে সমস্ত গ্রাম, যে সমস্ত শহর বন্যায় প্লাবিত হয়ে গেছে, তাদেরকে আল্লাহ পাক হেফাজত করুক। যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা নসিব করুক। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত ধরনের প্রাকৃতিক বিপর্যয়, দুর্যোগ, মহামারী, আকস্মিক মৃত্যু থেকে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হেফাজত রাখুন। এবং এতক্ষণ পর্যন্ত যে কোরআনের উপর আলোচনা হয়েছে, ঈমানের অগ্নি পরীক্ষা সম্পর্কে আলোচনা হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে ঈমানের উপর